প্রথম ঘণ্টায় ২৪ আপিল নিষ্পত্তি ৭ জনের বাতিল। আন্দোলনে আহতদের খোঁজ মেলেনি হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ। খালেদা জিয়া ভোটাধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহস জুগিয়েছেন সাইফুল হক। সীমানা নিয়ে আদালতের আদেশ ভোটে বিপত্তি। ৭০ আসনে ভালো ফল পাওয়ার আশা জাতীয় পার্টির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের তৃতীয় দিনের প্রথম ঘণ্টায় ২৪টি আপিলের শুনানি হয়েছে। এর মধ্যে ১৫টি আপিল মঞ্জুর, ৭টি নামঞ্জুর এবং ২টি আপিল অপেক্ষমান রাখা হয়েছে। সোমবার ১২ই জানুয়ারি সকাল ১০টা ১০ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল শুনানি শুরু হয়। নামঞ্জুর হওয়া আপিলগুলোর মধ্যে রয়েছে খাগড়াছড়ি আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী দিনময় রোয়াজার ঋণ, বকেয়া চট্টগ্রাম -১১ আসনে মোহাম্মদ নেজাম উদ্দিনের ঋণ, খেলাপি চট্টগ্রাম -৯ আসনে জামায়াত প্রার্থী ডা এ.কে.এম. ফজলুল হকের দ্বৈত নাগরিকত্ব এবং ফেনী -২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইলের প্রয়োজনীয় সমর্থন না থাকা। এছাড়া নাটোর -২ আসনে এনপিপি প্রার্থীর সরকারি চাকরি সংক্রান্ত জটিলতায় মনোনয়ন বাতিল হয়। মানিকগঞ্জ -২ আসনে জাতীয় পার্টির প্রার্থী এস.এম. আব্দুল মান্নানের ঋণ সংক্রান্ত বিষয় এবং পাবনা -২ আসনে গণফোরাম প্রার্থী শেখ নাসির উদ্দিনের মনোনয়ন আপাতত অপেক্ষমান রাখা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে ধানমন্ডিতে হত্যাচেষ্টার একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। আদালত সূত্র জানায় মামলার আহতদের খুঁজে না পাওয়ায় তদন্ত শেষে এই সুপারিশ করা হয়। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে। অব্যাহতির সুপারিশ পাওয়া আসামিদের মধ্যে রয়েছেন সজীব ওয়াজেদ জয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওবায়দুল কাদের সাবেক মন্ত্রী, হাছান মাহমুদ জুনায়েদ আহমেদ, পলক জাহাঙ্গীর কবির, নানক মাহবুব উল আলম, হানিফ শামীম ওসমান সহ মোট ১১৩ জন। পিবিআই জানায় মামলার বাদী ও কথিত আহত ব্যক্তিদের শনাক্ত ও খুঁজে পেতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং ঠিকানায় যোগাযোগ করা হলেও তাদের অস্তিত্ব নিশ্চিত করা যায়নি। বাদী শরীফের দেওয়া ঠিকানা ও পরিচয়ও অসঙ্গতি পাওয়া গেছে। আহতদের কোনো চিকিৎসা সংক্রান্ত নথিও জমা দেওয়া হয়নি। এর আগে গত ৫ই নভেম্বর মামলাটিতে তথ্যগত ভুল উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৩রা ফেব্রুয়ারি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও ঢাকা -১২ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল হক বলেছেন, ভোটাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে বেগম খালেদা জিয়ার দৃঢ় অবস্থান স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জনগণকে সাহস ও অনুপ্রেরণা দিয়েছে। রোববার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি একথা বলেন। একই সঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করে তার আত্মার মাগফিরাত কামনা করেন। সাইফুল হক বলেন, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়া ভবিষ্যতেও আন্দোলনকারীদের জন্য সাহসের বাতিঘর হয়ে থাকবেন। তিনি আশা প্রকাশ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দক্ষতা ও প্রজ্ঞার সঙ্গে এই রাজনৈতিক উত্তরাধিকার এগিয়ে নেবেন। এ সময় বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তফসিল ঘোষণার পর সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে উচ্চ আদালতে একাধিক রিট চলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংবিধান অনুযায়ী সংসদীয় আসনের সীমানা নির্ধারণের এখতিয়ার নির্বাচন কমিশনের হলেও এবার ৪৬টি আসনের মধ্যে ১৪টির সীমানা নিয়ে আদালতের আদেশ এসেছে। পাবনা -১ ও পাবনা -২ আসনের সীমানা পুনর্নির্ধারণের গেজেট স্থগিত করায় ওই দুই আসনের নির্বাচনী কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছে ইসি। এই সিদ্ধান্তে প্রার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান ও আইনে সীমানা নির্ধারণ নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগ না থাকলেও আদালত অন্তর্নিহিত ক্ষমতাবলে শুনানি করতে পারেন।
তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইসির কাছেই থাকা উচিত নিলে নির্বাচন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এর আগে কুমিল্লা -1 ও কুমিল্লা -2 আসনের সীমানা পুনর্বহালের বিষয়ে হাইকোর্টের আদেশ আপিল বিভাগের চেম্বার জজ স্থগিত করেছেন। বিষয়টি এখন আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। বিশেষজ্ঞদের মতে নির্বাচনের সময় এ ধরনের বিচারিক হস্তক্ষেপ নির্বাচনী প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে এবং ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের পরিবেশ নিশ্চিত হলে জাতীয় পার্টি 40 থেকে 70টি আসনে ভালো ফল করতে পারে বলে আশাবাদ প্রকাশ করেছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জাতীয় পার্টির মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের বড় অংশই আপিলে স্বস্তি পেয়েছেন। কারিগরি ত্রুটি সংশোধনের সুযোগ দেওয়ায় আরও প্রার্থী নির্বাচনে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। শামীম হায়দার পাটোয়ারি অভিযোগ করেন, নির্বাচনের শুরুতে দেশের অস্থিতিশীল পরিস্থিতি এবং প্রশাসনের অনীহার কারণে অনেক প্রার্থী মনোনয়ন জমা ও সংশোধনের সুযোগ পাননি। রিটার্নিং কর্মকর্তারা চাপ ও ভয়ের কারণে নমনীয় ভূমিকা রাখতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে জাপা মহাসচিব বলেন, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী আরও দৃঢ় না হলে মানহীন নির্বাচন হওয়ার ঝুঁকি রয়েছে। তিনি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক সেনা ও পুলিশ মোতায়েনের দাবি জানান। দলীয় বিভাজন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় পার্টির মূলধারা জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে। আপিল শেষে দলটি প্রায় 220 থেকে 240টি আসনে নির্বাচনে অংশ নিতে পারবে বলে তিনি আশা করেন।